৭২-এর ১৫ই মার্চ ঢাকা তখন এক আগ্নেয়গিরি। সরকারি অফিস থেকে শুরু করে সাধারণ মানুষের যানবাহন সবখানে উঠছে প্রতিবাদের কালো পতাকা। বলতে গেলে ঢাকা তখন মিছিলের নগরী। ১১,০০০ সরকারি কর্মচারী বঙ্গবন্ধুর ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেন। নেত্রকোনা থেকে বগুড়া, চট্টগ্রাম থেকে কুষ্টিয়া, পুরো বাংলা তখন এক সুতোয় গাঁথা। এমনকি মেহনতি মানুষ থেকে শুরু করে চিকিৎসক, শিল্পী, সাহিত্যিক আর সাংবাদিকরা নেমে এসেছেন রাজপথে। সবার কণ্ঠে একটাই দাবি, মুক্তি। ঠিক এই উত্তাল সময়ে করাচি থেকে কঠোর গোপনীয়তায় ঢাকায় আসেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান। তেজগাঁও বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানায় বাংলার কসাইখ্যাত টিক্কা খান। বঙ্গবন্ধু স্পষ্ট জানিয়ে দিলেন, ইয়াহিয়া খান পাকিস্তানের প্রেসিডেন্ট নন, তিনি বাংলাদেশের অতিথি। প্রেসিডেন্ট তখন কড়া নিরাপত্তার ঘেরাটোপে প্রেসিডেন্ট হাউসে অবস্থান করছেন। ঠিক তখন বাইরে অদম্য ছাত্র জনতার বিক্ষোভ। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের মিছিল প্রেসিডেন্ট ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় জানান দিয়ে যাচ্ছিল, এই মাটি আর শোষকদের নয়। একদিকে জুলফিকার আলী ভুট্টোর ক্ষমতার ভাগাভাগির ষড়যন্ত্র, আর অন্যদিকে তাজউদ্দিন আহমেদের কণ্ঠে অসহযোগ আন্দোলনের দৃঢ় ব্যাখ্যা। রেডিও, টেলিভিশন থেকে শুরু করে পুলিশ বাহিনীর সবার আনুগত্য তখন কেবল ধানমন্ডির ৩২ নম্বরে।